Allah the Almighty, Allahu Allah, protect me and guide. কোথায় যাচ্ছ এত তাড়াতাড়ি? 1 বছর আগে আমি শরীফ ভাইয়ের কাছ থেকে এই 5,000 টাকা ধার নিয়েছিলাম, সেটাই দিতে যাচ্ছিলাম। কিন্তু আমি তো শরীফ ভাইকে কোনোদিন টাকা চাইতে আসতে দেখলাম না। তোমার কাছে যে উনি টাকা পায় সেটাও তো আমি কখনো ওনার মুখ থেকে শুনিনি। মনে হয় উনি টাকা দিয়ে ভুলে গেছে। তুমিও টাকা নিয়ে ভুলে যাও, দাও টাকাটা আমার কাছে। এটা করা ঠিক হবে না। সে হয়তো আমাকে টাকা ধার দিয়ে ভুলে গেছে, কিন্তু এটা তো সত্য যে আমি তার কাছ থেকে টাকাটা নিয়েছি। তুমি হয়তো জানো না, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার নামাজ পড়ানোর আগে জিজ্ঞাসা করতেন, এই মৃত ব্যক্তির নামে কি কোনো ঋণ আছে? তিনি জীবিত অবস্থায় কারোর কাছ থেকে কোনো কিছু কি ধার নিয়েছেন যেটা সে পরিশোধ করেনি? আর যদি ওই মৃত ব্যক্তির নামে কোনো ঋণ বা দেনা থাকতো, তাহলে আমাদের প্রিয় নবী তার জানাজা পড়াতেন না। ততক্ষণ পর্যন্ত জানাজা পড়াতেন না যতক্ষণ না কেউ ওই মৃত ব্যক্তির ঋণ পরিশোধের দায়িত্ব নিতেন। আমরা যদি কারোর হক মেরে খাই, তাহলে আমাদেরকে মৃত্যুর পর নেকি দিয়ে তা পরিশোধ করতে হবে।